আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা। অনেক সময় বাড়িতে কাঁঠাল আনলে দেখা যায় সেই কাঁঠাল ভীষণ নরম, আর এত নরম কাঁঠাল কেউ খেতে চায় না, আবার খেতে ভালোও লাগে না। এটা খেতে ভীষণ মজার, তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। আমি এখানে এক বাটি পাকা কাঁঠালের কুচ নিয়েছি। পিঠা বানানোর জন্য কাঁঠাল অবশ্যই নরম হতে হবে, শক্ত কাঁঠাল দিয়ে এই পিঠা বানানো যাবে না। এবার আমি কাঁঠালের কুচ থেকে বিচিগুলো বের করে নেব। আমি কাঁঠালের কুচ থেকে সবগুলো বিচি বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠালের কুচগুলো অনেক নরম, আর এরকম নরম কুচ দিয়ে পিঠাগুলো বানাতে হবে। এবার আমি কাঁঠালের কুচগুলো ব্লেন্ড করে নেব। কুচগুলো ব্লেন্ড করার সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়া এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে চালনিতেও চেলে নিতে পারেন। কাঁঠালের কুচগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি কাঁঠালের পেস্ট একটি বাটিতে ঢেলে নেব। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি ও স্বাদ মতো লবণ। লবণ ও চিনি কাঁঠালের পিউরির সাথে ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালটি যেহেতু মিষ্টি, তাই আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি কম বেশি করে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই বড়া বানাতে পারেন। আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিচ্ছি। আপনারা মেখে নেওয়ার সময় কোনো রকম হ্যান্ড উইক্স ব্যবহার না করে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। আমার এখানে 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে। বড়া বানাতে ঠিক এরকম ঘনত্ব করে মেখে নিতে হবে। আমার ব্যাটার পিঠা তৈরির জন্য প্রস্তুত। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হয়েছে। এবার আমি পিঠাগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হতে থাকুক, আর ততক্ষণে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার ঘরেই আটা থাকে, আর এই কাঁঠালের সিজনে আমরা খুব সহজেই কাঁঠালের বড়াটি বানিয়ে নিতে পারি। কাঁঠালের সিজনে কাঁঠালের কুচ ব্লেন্ড করে বা চালনিতে চেলে কাঁঠালের পেস্ট ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন কাঁঠাল ফুরিয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে এই কাঁঠালের বড়া পিঠাটি বানিয়ে নিতে পারেন। পিঠাগুলো এবার আমি উল্টে দিচ্ছি। পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পিঠাগুলো অবশ্যই লালচে করে ভাজবেন, এতে করে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর চুপসে যাবে না। কাঁঠালের বড়া পিঠা এতটা মজা ও তুলতুলে যে বাড়ির সবাই পছন্দ করবে। আপনারা বাসায় একবার হলেও এই কাঁঠালের বড়া পিঠাটি তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার চেঞ্জ হয়েছে। পিঠাগুলো লালচে করে ভাজা হয়েছে। এবার আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অল্প উপকরণ ও ঝটপট করে বানিয়ে নিলাম মজাদার ও তুলতুলে কাঁঠালের বড়া পিঠা। আশা করি এই বড়া পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরটা নরম ও জালিদার হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজাদার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।